কালকে আমার বাবুর সাথে তোমার কি হয়েছিল? পার্সোনাল ব্যাপারটা কি আপনার শোনা ভালো দেখায়? আমাকে জানো না বলে তুই তোর নিজের জানুভঙ্গের জন্য রেডি থাক। বলি বউকে ভয় পাস? তুই পুরুষ তো, এরকম একটা কচি বউ থাকতে তার দিকে তোর তাকাতে ইচ্ছা করে না। তোর ছোট খোকা দাঁড়ায় তো, শালা মাল বানিয়েছে দেখো, 10 বছরের বাচ্চা। আজ রাত পোহালেই তুই কোল আলো করে আসবি আমার কাছে। আচ্ছা, তুই কি বলে ডাকবি আমাকে? মা নাকি মাম্মা? তবে আমি কিন্তু তোর নাম ঠিক করে রেখেছি। যদি তুই ছেলে হোস তাহলে তোর নাম রাখবো আরমান, আর যদি তুই মেয়ে হোস তাহলে তোর নাম রাখবো আদ্রিতা। কিরে, শুনতে পাচ্ছিস আমার কথা? এ কি বৌমা, তুমি এখনো ঘুমোওনি? কাল সকালেই তো তোমার অপারেশন। আমার গোপাল আসবে, এত রাত করে জেগে থাকাটা ঠিক না, শুয়ে পড়ো। ও বৌমা, যার জন্য আমি এখানে আসলাম, তুমি ওষুধটা মনে করে খেয়েছো? আর তোমার বাবা মাকে জানিয়েছো? হ্যাঁ, মাকে বলেছি। মা বলেছে সোজা কালকে নার্সিং হোমে চলে যাবে। সে ঠিক আছে, কিন্তু নার্সিং হোম থেকে কিন্তু আমার গোপাল বাড়িতেই আসবে, কেমন? কতদিনই স্বপ্ন আমার পূরণ হচ্ছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। মানুষ বড় বৈচিত্র্যময় এক জীব, সত্য সেলুকাস। বড় বিচিত্র এই দেশ। আজ আপনি আমাকে এত আদর যত্ন করছেন, কিন্তু বছরখানেক আগেও আপনার মুখ থেকে আমার জন্য ঝরত কটু কথা। মনে হতো আপনি শাশুড়ি নন, স্টিলের একখানা সাঁড়াশি। বৌমা শোনো, হয়ে গেল আমার কাজের 12টা 5 বাজিয়ে দিন। হ্যাঁ বলো। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। কালকে আমার বাবুর সাথে তোমার কি হয়েছিল? মা, আপনার ছেলেকে তো আপনি বিয়ে দিয়ে বাড়িতে বউ এনেছেন, তো তার তো একটা পার্সোনাল বলে কিছু ব্যাপার আছে। তার পার্সোনাল ব্যাপারটা কি আপনার শোনা ভালো দেখায়? না, ভালো দেখায় না মোটেই। কোনটা ভালো দেখায় আর কোনটা মন্দ দেখায় সেটা কি আমার তোমার থেকে শিখতে হবে? তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? রোজ আমার বাবুটা রাত করে বাড়িতে ফেরে, কেন তা আমি বুঝি না ভেবেছো? আপনার আদরের ছেলে রাত করে বাড়ি ফেরার সাথে আমার কিসের সম্পর্ক? বলি তুমি যদি বুঝতেই পারতে তাহলে আমার আর দুঃখ ছিল না। 2.5 বছর বিয়ে হয়ে গেল, একটা তো পেটে বাচ্চা ধরতে পারলে না। পুরুষ মানুষের ঘরে মন থাকবে কি করে? দেখুন মা, সবসময় বাচ্চা বাচ্চা করে আমার মাথা খাবেন না। আর বাচ্চাটা তো শুধু আমি একা আনতে পারবো না, আপনার আদরের বাবুকেও তো বুঝতে হবে। সে তো গায়ে গতরেই বড় হয়েছে, কাজে কর্মে তো আর বড় হয়নি। সে তো এখনো 5 বছরের খোকাই রয়ে গেছে। বৌমা, কোথায় কি বলতে হয় তোমার মা তোমাকে কিছুই শেখায়নি। আমার হয়েছে যত জ্বালা, আপদ বালাই নিয়ে ঘর গা জ্বলে মর। এত তাড়াতাড়ি আপনিও মরবেন না, তার কারণ যমরাজে তো ভয় পায় আপনাকে নিতে। কোনদিন দেখা হবে যমরাজকেও না আপনার জন্য বাচ্চা পয়দা করতে হয়। আমি এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। অলওয়েজ ওয়েলকাম। সত্যিই মা, আপনার ছেলের বাড়ি নেই। যদি থাকতো তাহলে এতদিনে আপনি ঠাকুমা হয়ে যেতেন। কি আর করা যাবে, সব ওই কপাল। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমার শাশুড়িমার বাবু মানে আমার কর্তামশাই কেমন। তিনি এখন খাচ্ছেন, তাই আপনাদেরকে একটা চুপি চুপি একটা কথা বলি। ও না গোবর গণেশ। সত্যি কথা বলতে, আই লাভ হিম সো মাচ। ওর কোনো স্টাইল নেই, ওর কোনো ফ্যাশনও নেই, ও চকলেট বয়ও নয়, কিন্তু ওর মধ্যে একটা জিনিস আছে, যেটা হলো
ও খুব কেয়ারিং, খুব লাভেবল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, যার জন্য ওকে আমার এতটা ভালো লাগে। হ্যাঁ জানো, বলো। এই দাঁত কালানো বাঞ্ছারাম, আমাকে জানো না বলে তুই তোর নিজের জানুভঙ্গের জন্য রেডি থাক। তোরা মা আর ছেলে মিলে কি ভেবেছিস আমার কি কোনো মান সম্মান নেই? আজ আয় বাড়িতে, তোর আর তোর মায়ের যদি আজ পিন্ডি না চটকাতে পেরেছি তাহলে আমার নামও রীতিকা নয়। কি করি এখন? রীতিকা আর মা দুজন মিলে জীবনটাকে একদম শিরিষ কাগজ দিয়ে ঘষে ছাল চামড়া তুলে দিল। হয়ে গেল আজকে রাতের খাবার আমার। কিছু একটা করতে হবে। ইয়েস, গট ইট, দিগ্বিজয়। ধন না রে। হ্যালো, বলো বন্ধু, খবর কি তোমার? ভাই কেস খেয়েছি। খেতে আর নতুন কি, তুমি আর কেস, এ তো মুদ্রা রেপিট আর ওপিট। তো এবার কেমন কেস খেলে, ছোলা না ছোলা? বলতে পারিস আছোলা। বাহ, গুড গুড, টু গুড। তা কার থেকে খেলি বাস? মা হয়তো রীতিকাকে কিছু বলেছে, আর রীতিকা রেগে গিয়ে আমাকে থ্রেট করছে রাতে আমার পিন্ডি চটকাবে। কি করি বলতো? লে চিনি দিয়ে যা, ফু দিয়ে খা। ভাই মায়েরই বলছি, তুই যদি মেয়ে হতিস না তোকে আমি শিওর প্রপোজ করতাম। বলি বউকে ভয় পাস? শোন, বীর পুরুষের মতো ঘরে যাবি, ঘরে ঢুকেই বউকে বলবি খেতে দাও, চুপচাপ খাবি আর গিয়ে শুয়ে পড়বি। আর তাতেও যদি কাজ না হয় তাহলে জাস্ট বউকে জড়িয়ে ধরে একটা চুমু, ব্যাস, তাতেই 7 খুন মাফ। তাই না বল? বলছি, একটা কথা বলার ছিল। সকালে যেটা হয়েছে সেখানে আমার দোষ কোথায় বলো? মানছি মা যেটা বলেছে ভুল বলেছে, কিন্তু এখানে আমার দোষটা কোথায় বলো? তুমি আমার উপরে কেন এত রাগ করে আছো? তোমার উপর আমি রাগ করিনি, আমারও তো একটা মান সম্মান আছে। তোমার মা আমার সাথে যে ব্যবহারগুলো করছে সেটা কি ঠিক করছে? আজকে তোমার মা তার বোনকে ফোন করে আমার নামে যা নয় তাই বললো। আস্তে। আচ্ছা সম্রাট, বাচ্চা না হওয়াটা কি আমার দোষ? তুমি কেন তোমার মায়ের সাথে খোলাখুলি ভাবে কথা বলছো না? আচ্ছা ধরো, আজকে আমার গালে যদি একটা মশা বসে, তাহলে আমি হাত দিয়ে যদি সেই মশাটাকে মারি, তাহলে কার লাগবে বলো? হাতেরও লাগবে, গালেরও লাগবে, তাই না? আরে মিনি মুকুট হেমনা, তুই আর আমাকে হাত আর গাল শেখাচ্ছিস? শালা গরুর বাচ্চা, তুই আমার জীবনে অনিষ্ট ডেকে এনেছিস। তুই পুরুষ তো, এরম একটা কচি বউ থাকতে তার দিকে তোর তাকাতে ইচ্ছা করে না। তুই আর যাই হোস, পুরুষ হতে পারিস না। ভগবান, জীবনটা পুরো ঝলাপলা করে দিল। বাবা গবা, তুই রোম্যান্স করতে পারিস?
কি হয়েছে? এ কি রে? হ্যাঁ রে বাবা, তোর ছোট খোকা দাঁড়ায় তো? তো ওয়াই বলতে শিখছে না, তো তার কথা বলবে কোথা থেকে? শালা মাল বানিয়েছে দেখো, 10 বছরের বাচ্চা। বলি দাঁড়ায় তো? এদিকে একজন গোপাল গোপাল করে পাগল হয়, আর এই নেপালকে দেখো, শালা কোনো সেন্সই নেই। ভগবান, কি যে মাল জোটালে কপালে। কাল আমার সাথে ডাক্তারখানায় যাবি। কেন? ডাক্তারের কাছে গিয়ে কি করব? আমার শ্রাদ্ধের দিন ঠিক করবি। যা, মায়ের সাথে গিয়ে শুয়ে থাক, যা। কেন? ও ভগবান। রীতিকা ও স্যান্ডি আরো রীতিকা, এটুকু তো করতেই হবে তোমাকে। আমাকে কিন্তু তোমার একটা ভালো বন্ধু মনে করতে পারো। হোয়াটস রং উইথ ইউ? এত কথা শুনছিস তাও তো নিজেকে শুধরাবি না?